গুড মর্নিং, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ভিডিও শুরুতে তোমাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নেবো, কারণ বিগত দুদিন আমি বিশেষ কারণবশত ভিডিও পোস্ট করতে পারিনি, কিন্তু নোটসগুলো আমি গ্রুপে পোস্ট করে দিয়েছিলাম। তোমরা যারা গ্রুপে আছো তারা অবশ্যই নোটসগুলো পেয়ে গেছো আশা করি। এবার নাও, আজকে ক্লাসটা শুরু করি। তার আগে একটা বিশেষ ঘোষণা যে আমরা গত সপ্তাহ থেকে মক টেস্ট শুরু করেছিলাম। তো আগামী আজকে সানডে, তো আজকে আর একটা মক টেস্ট হবে সন্ধ্যে 7টা নাগাদ। তোমরা গত সপ্তাহের মক টেস্ট যারা অ্যাটেম্প্ট করেছিলে তাদের ফল যথেষ্ট ভালো হয়েছে এবং অ্যাভারেজ ফল হয়েছে। তো যাই হোক, যারা অ্যাটেন্ড করেছিল তাদের রেজাল্ট আমি প্রত্যেকের ইমেলে পাঠিয়ে দিয়েছি। তো আজকে সন্ধ্যে 7টার সময় তোমাদের আবার মক টেস্ট হবে, কারণ আমরা সবাই জানি এনটিপিসি এক্সাম সামনে। এনটিপিসি এক্সামকে সামনে রেখে মক টেস্টটা হবে, এনটিপিসির মক টেস্ট। তো তোমরা সবাই অ্যাটেন্ড করবে। তো চলো আজকে কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে। আর মক টেস্টের লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা যত শীঘ্রই পারো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি ওখানে তোমাদের অ্যাড করিয়ে দেবো, বা টেলিগ্রাম গ্রুপে তোমরা খুঁজে পেয়ে যাবে, টেলিগ্রাম যে লিঙ্ক দেওয়া আছে তাতে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। বলছে 17 মে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে একটু দেখে নেব আজকে। তো প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্নটা আছে, বিশ্ব টেলি যোগাযোগ দিবস পালন করা হয় 17ই, এটা মে হবে, ঠিক ওকে, এটা যে হয়ে গেছে, এটা মে, 17ই মে। এবছরের থিম কী ছিল? এবছরের থিম ছিল জেন্ডার ইকুয়ালিটি ইন ডিজিটাল ট্রান্সফরমেশন। ওকে, একটু বিস্তারিত জেনে নিই। যে বিশ্ব টেলিযোগাযোগ দিবস প্রতি বছর 17ই নভেম্বর পালিত হয়। বলছে এই দিবসটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী হিসাবে পালিত হয়। 1865 সালের প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ কনভেনশন স্বাক্ষরের দিনটিকে স্মরণ করে এই দিনটি পালন করা হয়। এবার ভারতবর্ষের ইতিহাস একটু দেখে নিই আমরা, টেলিযোগাযোগ বা টেলিগ্রাফ নিয়ে। বলছে ভারতবর্ষে প্রথম টেলিযোগাযোগ 1851 সালে চালু হয়, 1851 সালে। এবছর অক্টোবর মাসে কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত এই টেলিগ্রাফ লাইন স্থাপন করা হয়েছিল। পরবর্তীকালে 1853 সালে লর্ড ডালহৌসির তত্ত্বাবধানে কলকাতা থেকে আগ্রা পর্যন্ত একটি দীর্ঘ টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়, প্রায় 800 মাইল। এর ফলে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ টেলিগ্রাফ নেটওয়ার্কের আয়তায় আসে এবং দ্রুত যোগাযোগ একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়। দেখো, আমরা সকলেই জানি যে স্ট্যাটিকে আসে যে ভারতবর্ষে টেলিগ্রাফের প্রতিষ্ঠা, টেলিগ্রাফ লাইন বা টেলিগ্রাফ ব্যবস্থার প্রতিষ্ঠা কী করে? লর্ড ডালহৌসি। কত সালে? 1853। এটা কিন্তু আমরা জেনে রাখলাম, কিন্তু এটা কিন্তু পরীক্ষায় আসে না, বা এই ডেটটা আমরা দেবো না, যে 1851 সালে। ওকে ওকে, পরের প্রশ্ন দেখো। বলছে ভারতের প্রথম বেগার ফ্রি সিটি, বেগার মানে ভিখারি, বেগার ফ্রি সিটি হিসাবে ঘোষিত হলো কোনটি? বলছে ইন্দোর। ইন্দোর শহরটি হচ্ছে বেগার ফ্রি বলে ঘোষণা করা হয়েছে। এটি কোথায়? এটা হচ্ছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে ইন্দোর। একটু জেনে নিই। বলছে ইন্দোর হলো মধ্যপ্রদেশের সবথেকে জনবহুল এবং বড় শহর। তাহলে মধ্যপ্রদেশের রাজধানী কোনটা? মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী। রাজধানী শহর হচ্ছে ভোপাল। পরের প্রশ্ন, যে ভারতে ক্যাম্পাস স্থাপনের জন্য ইউজিসি অনুমোদন পাওয়া প্রথম মার্কিন বিশ্ববিদ্যালয় হলো কোনটি? ইলিনয়েস ইনস্টিটিউট অফ টেকনোলজি হচ্ছে প্রথম মার্কিন বিশ্ববিদ্যালয় যেটি ক্যাম্পাস স্থাপনের অনুমোদন পেয়েছে ভারতবর্ষে। ঠিক আছে, বলছে ভারতের ক্যাম্পাস স্থাপনের জন্য ইউজিসি অনুমোদন পাওয়া প্রথম মার্কিন বিশ্ববিদ্যালয় হলো ইলিনয়েস ইনস্টিটিউশন অফ টেকনোলজি। বলছে তারা 2026 সালে শরৎকালে মুম্বাইয়ে ক্যাম্পাস চালু করবে। ইউজিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? ইউজিসি প্রতিষ্ঠিত হয় 1956 সালে। তৎকালীন শিক্ষামন্ত্রী কে ছিল? মৌলানা আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। আবুল কালাম
আজাদ, ইনি হচ্ছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, ভারতের ফার্স্ট এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রী স্বাধীন ভারতের, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন বলছে লিট লাভের নিরিখে একটা সংস্থা বা আয়োজক সংস্থা নিরিখে তৃতীয় ভারতীয় কোম্পানি হিসাবে গ্লোবাল 100 টপ 100 এর তালিকায় কোন কোম্পানিটি স্থান পেয়েছে? এটা হচ্ছে এসবিআই পেয়েছে। ঠিক আছে, তো এসবিআই সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই আমরা। বলছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1 জুলাই 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর ইতিহাসটা আরও পুরনো, আমরা একটু ইতিহাসটা জেনে নিই স্টেট ব্যাংকের। বলছে 1806 সালে ব্যাঙ্ক অফ কলকাতা স্থাপিত হয়, যেটা পরবর্তী নাম হয় ব্যাঙ্ক অফ বেঙ্গল, এবং 1840 সালে ব্যাঙ্ক অফ বোম্বে এবং 1843 সঙ্গে ব্যাঙ্ক অফ মাদ্রাজ প্রতিষ্ঠিত হয়। এই তিনটি ব্যাংক 1921 সালে গিয়ে একত্রিত হয় এবং নাম হয়ে যায় কি? ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অবশেষে 1950 সালে ইম্পেরিয়াল ব্যাংকের জাতীয়করণ করা হয় এবং এটার নাম হয়ে যায় কি? ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা হয়েছিল কবে? 1955 সালের 1 জুলাই। ওকে, বর্তমানে দেখো, বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারপারসন কে আছেন? ইনি আছেন শ্রী চাল্লু শ্রীনিবাস সুনু শেট্টি। চাল্লু শ্রীনিবাস সুলু শেট্টি। ওকে, বর্তমানে চেয়ারপারসন আছে বা চেয়ারম্যান আছে। পরবর্তী প্রশ্ন, সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া এর সিএমডি হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন কে? সন্তোষ কুমার সারেঙ্গি। সন্তোষ কুমার সারেঙ্গি। দেখো, সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া 20 সেপ্টেম্বর 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটা কোন মন্ত্রকের আয়তে আসে? এটা আসে হচ্ছে নতুন ও পুনর্নবীকরণ মন্ত্রকের আয়তে, পুনর্নবীকরণ যোগ্য শক্তি মন্ত্রক, পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের আয়তে আছে। এই শক্তি মন্ত্রকের মিনিস্টার কে আছেন বা মন্ত্রী কে আছেন প্রহ্লাদ যোশী। প্রহ্লাদ যোশী এর মিনিস্টার আছে। ওকে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যে ত্রিস্তা প্রহার অনুশীলন পরিচালনা করলেন? একটা সামরিক অনুশীলন। এটা করলো কি? পশ্চিমবঙ্গে। আমরা জানি তিস্তা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের একটা গুরুত্বপূর্ণ নদী। এই নদীর অববাহিকায় এটা হয়েছিল। নদী অববাহিকা বলতে জায়গাটা আমরা একটু দেখিনি। জায়গাটা হচ্ছে তিস্তা ফায়ারিং রেঞ্জ, জলপাইগুড়ির বাগরাকোট। এটা বাগরাকোট না, সরি, কি আছে, বাগরাকোটে। ঠিকই আছে, এটা হচ্ছে বাগরাকোটে, জলপাইগুড়ির বাগরাকোটে অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। বলছি চেঞ্চু উপজাতি প্রাথমিকভাবে কোন অঞ্চলে দেখা যায়? চেঞ্চু উপজাতি দেখা যায় নাল্লামালাই বনে, নাল্লামালাই অঞ্চলে। ঠিক আছে, চেঞ্চু উপজাতি সম্পর্কে একটু আমরা জেনে নিই। বলছে চেঞ্চু উপজাতি একটি দ্রাবিড় গোষ্ঠীভুক্ত আদিবাসী সম্প্রদায়। ভারতীয় সংবিধান অনুযায়ী এই উপজাতি ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং উড়িষ্যা রাজ্যের তপশিলি উপজাতি হিসেবে স্বীকৃত। এরা ছোট ছোট দলবদ্ধ পেন্টা নামক গ্রামে বাস করে। এই যে ছোট ছোট গ্রাম তৈরি করে, এগুলো পেন্টা বলা হয়। এটি কয়েকটি কুড়ে ঘরে আত্মীয়তার ভিত্তিতে তৈরি করা হয় এই গ্রামগুলো। বলছে সম্প্রতি তেলেঙ্গানা সরকার এই চেঞ্চু উপজাতিদের চেঞ্চু উপজাতিদের 10,000-এর বেশি ঘরের ব্যবস্থা করেছে। তার জন্য এরা সম্প্রতি খবরের পাতায় এসেছে। পরের প্রশ্ন হচ্ছে গুজরাটের গিফট সিটি মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা অঞ্চলের প্রথম ব্যাংক হিসাবে একটি ব্রাঞ্চ খুললো কোন ব্যাংক? এটা খুললো কাতার ন্যাশনাল ব্যাংক। এটা খুললো ব্রাঞ্চটা গুজরাটের গিফট সিটিতে।
দেখো 1964 সালে 6 জুন দোহাতে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। বর্তমান বিশ্বের প্রায় 31টি দেশে এর শাখা আছে। পরের প্রশ্ন, 2025 সাল থেকে প্রতি বছর আয়ুর্বেদ দিবস খুব ইম্পর্টেন্ট হবে কিন্তু এটা প্রশ্নটা। আয়ুর্বেদ দিবস খুব ইম্পর্টেন্ট হবে এই জিনিসটা। নতুন তো, যে বছর প্রথম যোগ হয়েছিল সে বছর কিন্তু সব পরীক্ষায় যোগ দিবস এসেছিল। এবছর যেহেতু আয়ুর্বেদ দিবসটা প্রথম হবে, আয়ুর্বেদ দিবসটা আসার কিন্তু খুব চান্স। এনটিপিসিতেও দিয়ে দিতে পারে, কিন্তু যদিও এখনও শুধু ঘোষণা হয়েছে, পালন হয়নি, অত না দেওয়ার চান্স বেশি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দিতেও পারে। যাই হোক, তো কি বলছে যে 2025 সাল থেকে প্রতি বছর আয়ুর্বেদ দিবস পালনের জন্য আনুষ্ঠানিকভাবে কোন তারিখটি নির্দিষ্ট করলো ভারত সরকার? এটা করলো 23শে সেপ্টেম্বর করলো। পরের কোশ্চেনে দেখো, পরের বিস্তারিত দেখো। ভারতীয় আয়ুর্বেদের জনক কে তা নিয়ে মতবিরোধ আছে, ঠিক আছে। তবে চরক রচিত চরক সংহিতা আয়ুর্বেদ শাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান। তবে ধন্বন্তরীকে আমরা হিন্দু পুরাণ মতে ধন্বন্তরী হচ্ছে দেবতাদের চিকিৎসক। ধন্বন্তরী আয়ুর্বেদ শাস্ত্রকে পৃথিবীতে নিয়ে আসে বলে ধারণ করা হয়। হিন্দু পুরাণ মতে যখন সমুদ্র মন্থন হয়, এই ধন্বন্তরী সমুদ্র মন্থনে উঠে এসেছিল এবং এনার হাতেই অমৃত কলস বা অমৃতের যে কলসটা, সেটা এই ধন্বন্তরীর হাতেই ছিল। এবার দেখো, আয়ুর্বেদ হচ্ছে অথর্ববেদ। আমাদের যে ঋগ্বেদের 4টে বেদ, তার অথর্ববেদের উপনিষদ পাঠ যে অংশটা আছে, সেই অংশে আয়ুর্বেদের উল্লেখ আছে, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে, ওয়ার্ল্ড ব্যাংক ল্যান্ড কনফারেন্স 2025 এ কান্ট্রি চ্যাম্পিয়ন হিসাবে সম্মানিত হলো কোন দেশ? কান্ট্রি চ্যাম্পিয়ন হিসাবে সম্মানিত হলো হচ্ছে ভারতবর্ষ। পরের বিস্তারিত দেখো। বলছে 1944 সালে প্রতিষ্ঠিত হয় কে? ওয়ার্ল্ড ব্যাংক, কিন্তু কার্যকারীভাবে চালু হয় 1946 সালে। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। বর্তমানে 189টি দেশ এই ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য আছে। তো এই ছিল আজকের 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা এগুলো করো, তোমাদের খুবই কাজে লাগবে আগামী পরীক্ষাগুলোতে। এবং তোমাদের আরেকটা যেটা বলবো, তোমরা গ্রুপটাতে জয়েন করো। গ্রুপটাতে মক টেস্ট চলছে, ফ্রি মক টেস্ট, সবাই দিতে পারবে। তোমরা গ্রুপটাতে জয়েন করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। বন্ধুরাও মক টেস্টটা দিক, বন্ধুরাও এর হেল্প পাক। আর তোমরা আমার চ্যানেলটা একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায়, ভিডিওগুলো। এবং সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি দেখছি যতটা ভালো করা যায়, আরও চেষ্টা করছি কীভাবে চ্যানেলটাকে ভালো করা যায়, তোমাদের কীভাবে আরও কাজে আসে এবং নতুন কি সেট আপ করা যায় সেটাও চিন্তাভাবনা করছি। তো তোমরা সঙ্গে থাকো, চ্যানেলটাকে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমাদের কোনো সমস্যা হলে, যে কোনো ভিডিও সম্পর্কে যে কোনো সমস্যা বা যে কোনো কোয়ারি থাকলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, বা ভিডিও সম্পর্কে কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর বন্ধুদের একটু শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকো, পড়াশুনো করতে থাকো, মন দিয়ে পড়াশুনো করো। 2026 ইলেকশন আছে। ইলেকশনের আগে কিন্তু আশা করা যাচ্ছে রিক্রুটমেন্ট হবে। বর্তমান রাজ্যের অবস্থা বিভিন্ন দেখতে পাচ্ছ, 26,000 চাকরি বাতিল নিয়ে কী হচ্ছে, কিন্তু তারপরে বলছি 26 ইলেকশনের কিন্তু রিক্রুটমেন্ট হবে। অর্থাৎ পড়াশুনো করতে থাকো। থ্যাংক ইউ।